হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এলাম। দেখো, সেটা হলো, দেখো এখানে তিল নিয়েছি আর এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এই কাজু বাদাম আর তিল দিয়ে আমি খাজা তৈরি করব। কিভাবে খাজাটা তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে। কড়াটা বসিয়েছি, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এই ঘিয়ের মধ্যে আমি এই তিলগুলো একটু ভেজে নিব। তোমরা ঘি না দিয়েও পারবে, এমনি শুকনো খোলায় ভেজে নিতে পারবে। আমি ভেজে নিলাম, ঘি দিয়ে নিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য। দেখো, একটা একদম লো আছে, এটা ভেজে নিব, কালার করে ভেজে নিব আর সামান্য একটু লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। ও হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। কাজু বাদামটাও একটু ভেজে নিব। দেখো, কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে। আমি কাজু বাদামটা টুকরো টুকরো করে নিয়েছি, এটাও আমি নামিয়ে নিব। এটাই দিয়ে দিলাম। এখানে এই বাটি দিয়ে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। দেখো, এখানে ক্যারামেল হচ্ছে, তাতে এই থালের উল্টো দিকে আমি তেল মাখিয়ে নিব। দেখো, উল্টো পাশে তেলটা মাখিয়ে, এটা কাজের সুবিধার জন্য আমি এই পাশে তেল মাখিয়ে নিলাম। এখন আমি এটা এখানে ঢেলে দিলাম। দেখো, এটা হয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে এখানটায় ঢেলে নিব। দেখো, আমি এইরকম ঠান্ডা হলে কিন্তু আর একটা ঠান্ডা হলে পরে আর দাগ কাটা যাবে না। এইভাবে দেখো, আমার এই তিলের খাজাগুলো কি রকম হয়েছে। দেখো, খুব সুন্দর হয়েছে, একদম শক্ত, এত শক্ত হয়েছে না। দেখো দেখো, এইভাবে তিলের খাজা কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যায়, বাচ্চাদের মন জয় করা যায়। তোমরাও এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবে, পরিবারের সবাই খাবে, খুব আনন্দ করে খাবে। এইভাবে বানাবে। শোনা, তোমরা একটা খায়া দেখো তো কিরকম হয়েছে, খেয়ে দেখো কিরকম। আর দাঁত ভেঙে যাবে। বন্ধুরা, তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা পাশে থাকবে, অনেক অনেক শেয়ার করবে। আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ বন্ধু।